ভোলাগঞ্জে আপনারা দেখেছেন যে মূল্যবান পাথর, বিশেষ করে প্রাকৃতিক যে সম্পদগুলো আমাদের বাংলাদেশে বিদ্যমান, এই পাথরটা অন্যতম একটা মূল্যবান জিনিস। আপনারা দেখেছেন কিছুদিন আগে সেটা একেবারেই এই পাথরগুলো বিচ্ছিন্নভাবে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি এগুলো লুটপাট হয়েছে, এবং সেই পাথরগুলো রক্ষা করার জন্য এবং এই মূল্যবান সম্পদকে রক্ষা করার জন্য আমাদের মহামান্য হাইকোর্ট একজন রিট করেছিলেন। তো পরবর্তীতে মহামান্য হাইকোর্ট আজকে নির্দেশনা দিয়েছেন যে আগামী ৭ কার্যদিবসের ভিতরে এই পাথরগুলো যেখানে আছে সেখান থেকে উদ্ধার করার জন্য যে মহামান্য হাইকোর্ট যে যুগোপযোগী একটা রায় দিয়েছেন, একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। এভাবে যদি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলি লুটপাট হতে থাকে এবং তাহলে একসময় এদেশের যে সম্পদগুলি আছে এবং সরকার রক্ষা করতে পারবে না। সেই কারণে এই রায়ের মধ্য দিয়ে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং ঘটানোর জন্য যারা উৎসাহিত বোধ করেছে, তারা এই মহামান্য হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে সেটা নিরুৎসাহিত হবে এবং আর এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটানোর আর কোনো সাহস পাবে না। পাথর উদ্ধার হওয়ার বিষয়টা আসলে প্রশংসার দাবিদার। প্রথমে আমরা ভেবেছিলাম যে চুরি হওয়া পাথরগুলো উদ্ধার হবে কিনা, কিন্তু প্রশাসন যেভাবে চুরি হওয়া পাথরগুলো উদ্ধার করে আবার পুনরায় জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে, এটা আসলে সরকারকে ধন্যবাদ জানাই। এই ধরনের উদ্যোগগুলো আগে নেওয়া উচিত। প্রস্তুতিমূলক উদ্যোগগুলো আগে নিলে এই ধরনের ঘটনা আর ঘটতো না। এই পাথরগুলা দিনে দুপুরে প্রকাশ্যে লুট করা হয়েছে। রাজনীতিকের কাছে প্রশাসন অসহায় ছিল। এখন যেহেতু পাথর লুট হওয়ার কারণে সিলেট সারা বাংলাদেশের একটি দর্শনীয় স্থান, সিলেটের সৌন্দর্য যখন বিনষ্ট হয়ে সারা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং জাতীয় পর্যায়ে যখন বিতর্কিত আলোচিত হচ্ছে, ঠিক তখন দায় থেকে বাঁচার জন্য এবং নিজেদের সম্মানের দিকে তাকিয়ে এই পাথরগুলোকে আবার রাতের অন্ধকারে নিয়ে পানিতে ঢেলে দেওয়া হচ্ছে। তাহলে এর চেয়ে বড় নির্লজ্জতা আমাদের দেশে কেউ নেই। কিন্তু দুর্ভাগ্য যে ডক্টর ইউনূস প্রশাসন অত্যন্ত দুর্বল, মেরুদণ্ডহীন হওয়ায় অদ্যাবধি পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করতে দেখলাম না। এই সম্পদ তো দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদের মালিককে রাষ্ট্র, স্টেট। কিন্তু স্টেট কোনো ধরনের ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। স্টেট অদ্যাবধি পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তাহলে রাষ্ট্র কি জানে না যে হরিলুট হয়েছে, পুকুর চুরি হয়েছে এবং পুরো সিলেটকে পুরো সিলেটের সৌন্দর্যকে নষ্ট করে দেওয়া হয়েছে।